হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর গণিত প্রভা থেকে দেখো কোষে দেখি 2। এখানে তোমাদের পাইচিত্র যে চ্যাপ্টারটা আছে, পাইচিত্র অঙ্কন স্তম্ভ লেখো, এই চ্যাপ্টারটা থেকে আমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ করে সমাধান করে নেব। এবং এই চ্যাপ্টারটা খুব একটা টাফ চ্যাপ্টার নয়, খুব সহজ চ্যাপ্টার। এই পাইচিত্র থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই ফার্স্ট ইউনিট টেস্টে আসবে এবং ভালো নম্বর পাওয়া যায় এটাতে। জাস্ট একটু দেখে নাও কিভাবে অঙ্কন করতে হয়, তোমরা সবাই পারবে, খুব সহজ একটা চ্যাপ্টার। কেমন? আমরা প্রথম প্রশ্নটা দেখছি এখানে যে দেওয়া হয়েছে যে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। এবার কোনো দিন হয়তো 23 দিনের মধ্যে প্রথম দিনে 15 জন ছাত্রছাত্রী এসেছিল, তারপরে হয়তো 43 জন, তারপরে হয়তো 51 জন এসেছিল, তারপর 47, তারপর 43, এক একদিন একরকম বাচ্চা এসছে। তারপরে নেক্সট ডে দেখো 5 জন বাচ্চা এসছে, তারপরে 51 জন, তারপরে আবার 47 জন, এরকম করে 23 দিনে কোন দিনে কতজন ছাত্রছাত্রী এসেছে সেটার একটা লিস্ট সে করে রেখেছে। রোহিত এই লিস্টটা করে রেখেছে। এবার এই যে তথ্য, এগুলোকে বলা হয় মানে র ইনফরমেশন, মানে কাঁচা তথ্য। এগুলোকে আমাদের সাজাতে হবে এবং আমাদের ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা মানে একটা ছক আমাদের করতে হবে। সেই ছকটা আমরা আজকের ক্লাসে করব। কেমন? আর পাইচিত্র মানে যে বৃত্তাকার যে চিত্র আমরা দেখতে পাবো, যে আমরা অঙ্কন করব আজকের ক্লাসে, সেটা হচ্ছে পাইচিত্র। মানে বৃত্তাকার চিত্রের মাধ্যমে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আমাদের দেখাতে হয়। কেমন? এবার আমরা এখানে ছবি দেখবো এবং ছবি সাজাবো কি করে, আমরা প্রথমে ছোট থেকে মানে নাম্বারগুলোকে সাজিয়ে নেব। কেমন? এখানে দেখো সব থেকে ছোট নাম্বার কোনটা? 5। সেটা কবার আছে? একবারই আছে, তাহলে 1 লিখবো। 15 দেখো, 15টা তোমরা যখন প্রশ্ন আসবে পেন্সিলে করে ছোট ছোট করে নিচে দাগ দেবে, যাতে করে গন্ডগোল না হয়। অনেক সময় তুমি হয়তো খেয়াল করো না যে এই 15টা ধরেছিলাম কিনা বা এটা ধরেছিলাম কিনা, নাম্বারটা কাউন্ট করতে করতে ভুল হয়ে যায়। তার জন্য ছোট করে নিজেদের সুবিধার জন্য একটা করে মার্ক করে রাখবে। তাহলে 15 একবার আছে। 38, এখানে আমরা 38 কাউন্ট করব, সেটাও একবার আছে। 42 দেখবে, 42টা দেখো, এই যে 42টা আছে একবার। শুধুমাত্র চোখে দেখে অঙ্কগুলো করতে হয়। 43টা দেখো 4 বার আছে। যখন তুমি গুনবে হয়তো তুমি 3 বার দেখেছো, তুমি হয়তো দেখেছো এইখানে একবার 43 আছে একবার, এখানে আছে 2 বার, আর এখানে আছে 3 বার। তাহলে ভুল হয়ে গেল, তার কারণ এখানে আরো একবার আছে, 4 বার আছে। তাই জন্য ভালো করে দেখে নেবে কতবার আছে। তাহলে 43 4 বার, এরকম করে সবগুলো, এগুলো তোমাদের নিশ্চয়ই গুনে দেখাতে হবে না, তোমরা নিজেরাই পারবে। নিয়ে কোনটা কতবার আছে, 47 আছে দেখবে 6 বার, 51 দেখবে আছে 8 বার। কেমন? নিয়ে আমরা যদি এটা মোট যোগ করি, তাহলে মোট যোগ করলে আমাদের 22 হচ্ছে। তার কারণ দেখো এখানে হিসেব করো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, 8টা করে 2 লাইন, তার মানে 8 2 16, 17 18 19 20 21 22, 22 দিন হবে এটা। কেমন? 23 দেওয়া আছে প্রশ্নটাতে, এটা অ্যাকচুয়ালি 22 হবে। এবার আমাদের স্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। আমরা দেখিয়ে দিচ্ছি কি করে অঙ্কন করতে হবে। তোমরা প্রথমে স্কেল নেবে, স্কেল নিয়ে এরকম ভাবে পেন্সিলের সাহায্যে তোমরা ফার্স্ট একটা এরকম ভাবে দাগ টানবে। দাগ টানার পরে এটাকে এরকম ভাবে তীর চিহ্ন দিলে, আচ্ছা আর একটু বড় করলে ভালো হতো এই দিকটা, যা হোক। আর এদিকেও তোমরা একই রকম ভাবে দাগ কেটে নেবে। কেমন? এখানেও কিন্তু তোমরা তীর চিহ্ন দেবে। এবার এই দিকে আমরা ছাত্রছাত্রীর, এইদিকে আমরা কি করব, ছাত্রীর উপস্থিতি সংখ্যা আমার সঙ্গে সঙ্গে করতে পারো, বা একবার জাস্ট চালিয়ে বুঝে নাও, তারপর নেক্সট টাইম তোমরা আমার সঙ্গে সঙ্গে করতে পারবে। কেমন? দুবার চাইলে করে নিতে পারো। আর এইদিকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইদিকে দিনটাকে লিখব, দিন সংখ্যা, এটা আমরা এই ভার্টিক্যালি রাখবো। কেমন? এক ঘর পরপর আমরা দাগ দিতে পারি, একটা করে পয়েন্ট আমরা দেব, একটা করে আমরা পয়েন্ট করে নেব। এখানেও এক ঘর পরপর পয়েন্ট করব। কেমন? এখানেও আমরা এক ঘর পরপর পয়েন্ট করব। ধরো আমি প্রথমে এইদিকে ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা, সেখানে আমি 5 বসালাম। 5 জন এসছে, 5 জন এসছে, এরকম কদিন আছে? 5 জন এসছে, এরকম কদিন আছে? দেখো একদিন, এই যে একদিন এরকম এসছে, যেখানে একদিন এমন এসছে স্টুডেন্ট কতজন এসছে? 5 জন এসছে। তাহলে একদিন 5 জন, তাহলে আমরা কি করব,
এই জায়গাটা 5 জন, তো তার মানে আমি এইটাকে আসলে এই নিচের দাগটা দেওয়ার কোনো যুক্তি হয় না, নিচের ফুটিটা দেওয়ার কোনো যুক্তি হয় না, মানে এই সমান সমান করে আমরা দাগটা দেবো। তোমরা স্কেলের সাহায্যে করে প্রত্যেকটা পয়েন্ট এই নিচে ফুটি করলেও হয়, না করলেও হয়। অন্যান্য ক্ষেত্রে আমাদের করতেই হবে, কেমন? অন্যান্য ক্ষেত্রে আমাদের ফুটিগুলো করতে হবে। তোমরা এটাকে মুছে নিতে পারো, অসুবিধা নেই। তাহলে প্রথমে আমাদের 5 জন হলো, তারপরে আরও একদিন কি এসছে দেখো, আরও একদিন 15 জন এসছে। তাহলে 15 জন ছাত্রছাত্রী, তার মানে এইখানে এবার আমরা কত করব? 15 করব। নিয়ে একদিনই এসছে, তার মানে আমাদের এইখানে এই 1 দাগ পর্যন্ত, দেখো এটা 1 লেখা আছে, 1 দাগ পর্যন্ত আমরা এটাকে এরকমভাবে করব, কেমন? এরকমভাবে দাগ দেবো। এটা হচ্ছে 1। তাহলে একদিন 5 জন এসছে, একদিন 15 জন এসছে, তারপরে দেখো একদিন কজন এসছে? 38 জন এসছে। তার মানে নেক্সট আমরা যদি করি, তাহলে একদিন 38 জন, তাহলে 38 জন, এটা ধরো 38, কেমন? 38 মানে এইখানে, আমি তো এইখানে আর 38 দেখাতে পারবো না, তার কারণ আমাকে তাহলে অনেক দেখাতে হবে, 51 পর্যন্ত দেখাতে হবে। তাহলে যদি আমি 1 ঘর পর পর পয়েন্ট করতাম, তাহলে এটা 1 2 3 এমনি করে 51টা আমাদের দাগ ধরতো না। তারপরে ধরলাম আমি, ধরো এই জায়গাটা 5 জনকে বোঝাচ্ছি, এটা 15 জনকে বোঝাচ্ছি, এটা 38 জনকেই বোঝাচ্ছি, কেমন? এটা আমরা 38 জনকেই বোঝাচ্ছি। এরপরে 42 জন এসছে, সেটাও একদিন, তার মানে 42টাকে আমরা একই রকমভাবে একটু গ্যাপ দিয়ে আমরা করব, কেমন? এটা হচ্ছে আবার 42 জন। এমনি করে অঙ্কন করতে হবে, কেমন? এগুলো একদমই সোজা অঙ্ক। এটা একটা 42 জন করলাম। তারপরে 43 জন এসছে, মানে 43 জন এসছে কদিন? 4 দিন। তাহলে এটা যদি একদিন হয়, এটা 2 দিন, এটা 3 দিন ধরলাম, এটা 4 দিন ধরলাম, এটা 5, এটা 6, কেমন? 6 করলাম, তারপর আরও 2টো ঘর করে নিচ্ছি আমি, এটা 7, এটা 8, কেমন? 8 পর্যন্ত করলাম। 8 পর্যন্ত করলেই হবে, তার কারণ 8 মানে 8 দিন পর্যন্ত আমার আছে হিসেব। তাহলে আমাদের করা হলো যে 5 জন এসছে এরকম একদিন, 15 জন এসছে একদিন, 38 জন এসছে একদিন, 42 জন এসছে একদিন, 43 জন এসছে, দেখো 43 জন এসছে 4 দিন। তাহলে 4 দিন আমরা অঙ্কন করব, 4 দিন, তার মানে 4 ঘর আমাদের হাইটে কত হবে? 4 ঘর হবে। তার মানে আমাদের এইরকমভাবে 4 ঘর, মানে এই 4-এর সমান হবে, কেমন? এই 4-এর কিন্তু সমান আমাদের অঙ্কন করতে হবে। এরকমভাবে তোমরা দেখে নেবে, এই জায়গাটা কিন্তু সমান হবে, কেমন? তাহলে 43, এটা হচ্ছে 43 জন এসছে 4 দিন। তারপর দেখো 47 জন এসছে 6 দিন, 47 জন। তাহলে 6 মানে স্কেলে 6 পর্যন্ত করতে হবে, তাহলে এই 6, এটা 6, তাহলে একদম এরকমভাবে লম্বা করবে, তাহলে 6-এর সমান হবে, 6-এর সমান করে করতে হবে, কেমন? এরকমভাবে নেবে, নিয়ে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 47, কেমন? আর 51 জন এসছে 8 দিন, তাহলে 51 জন এসছে 8 দিন, তার মানে 8 এত পর্যন্ত নিতে হবে আমাকে, 8 দাগ পর্যন্ত নিতে হবে। তাহলে এইটা আমি হয়তো করলাম এতটা বড়, কেমন? ট্যালিমার্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ট্যালিমার্ক কী করে করতে হয়, এই দেখো। তাহলে এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার 51, কেমন? 51। তাহলে 51 জন আমাদের এসছে, কেমন? তাহলে 5 জন এসছে একদিন, 15 জন একদিন, 38 জন একদিন, 42 জন একদিন, 43 জন এসছে আমার 4 দিন, 47 জন এসছে আমার 6 দিন, 51 জন করে বাচ্চা এসছে কদিন? 8 দিন। তাহলে এটা আমাদের এটা হচ্ছে স্তম্ভচিত্র। ট্যালিমার্ক কী করে করতে হয়? 5 জন ছাত্র এসছে কদিন? একদিন। এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে একটার জন্য একটা মার্ক করতে হয়, কেমন? সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো। একটার জন্য আমরা কি করব? একটার জন্য একটাই মার্ক করব। দুটোর জন্য কি করব? দুটো মার্ক, দুটো দাগ। তিনটের জন্য আমরা কি করব? তিনটে দাগ। চারটের জন্য কি করব? চারটে দাগ, 1 2 3 4। পাঁচটার জন্য কি করব? 1 2 3 4, নিয়ে উপর থেকে এই দিকে 5, কেমন? উপরে ডান দিক থেকে নিচে বাম দিক, এটা হচ্ছে 5। 6 করব কি করে? তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 5 হয়ে গেল, আর একটা পড়ে থাকলো 6। 7 কি করে করব? 1 2 3 4, এটা হচ্ছে 5 6 7। 8 কি করে করব? 1 2 3 4 5 6 7 8।
9 কী করে করব? 9 করার নিয়ম হচ্ছে 1 2 3 4 করব, এটা হচ্ছে 5 6 7 8 9। 10 কী করে করব? 1 2 3 4, এটা হচ্ছে 5 6 7 8 9 10। তাহলে দুটো এরকমভাবে থাকলে এটা হচ্ছে 10। তাহলে এখানে 1 ছিল একটা দাগ, এটাও একটা, এটা একটা, এটাও একটা, 4টে, তোমরা 4টে দাগ। 6টা মানে 1 2 3 4, এটা করলাম মানে 5 হয়ে গেল, কেটে দিলাম মানে 5 হলো, এটা একটা 6। 8 মানে 1 2 3 4, কেটে দিলাম 5 হলো, 6 7 8। এরকমভাবে আমাদের এগুলো করতে হবে। কেমন? নেক্সট অঙ্কে যাব। এখানে আমাদের স্তম্ভ চিত্র অঙ্কন করেই দিয়েছে, নিয়ে বলছে যে আমাদের 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে, সেটা একটা স্তম্ভচিত্র। দেখো 5 ঘন্টা করে হেল্প করে ছুটির দিনে এমন ছাত্রছাত্রী কজন আছে? 6 জন। 4 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে এরকম আছে 14 জন ছাত্রছাত্রী। 3 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে এরকম আছে 12 জন। 2 ঘন্টা করে কাজ করে এরকম আছে 8 জন। সেটা আমাকে লিখতে হবে বলেছে, তাহলে আমরা প্রত্যেকটা লিখব যে 6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে। এটা কজন ছাত্রছাত্রী? 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে। 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে। আর এটা 8 জন ছাত্রছাত্রী, এদিকে ছাত্রছাত্রী রয়েছে, তাহলে 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে বাড়ির কাজে হেল্প করে। প্রশ্ন, স্তম্ভচিত্র থেকে, আচ্ছা প্রথমটা লিখলাম। 2 নম্বর, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে? সব থেকে বেশি সময় কাজ করে, বেশি সময় কোনটা? 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা না 5 ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা বেশি সময়। সেই বেশি সময় ধরে কাজ কজন করে? 6 জন। তার মানে 6 জন, এটা হবে আনসার। আর বলছে এখানে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে? 2 ঘন্টা করে কজন? 8 জন। তাহলে 2 ঘন্টা করে 8 জন, এটা হবে আনসার। পরের প্রশ্ন, এখানে পাই চিত্র দিয়েছে, বৃত্তাকার যে চিত্র সেটা হচ্ছে পাই চিত্র। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্র মানে কত? 40% আর 30%? 70 আর 10 80, 80 আর 20 হয়ে যাচ্ছে 100। 100 ভাগের মধ্যে লোকসঙ্গীত কটা আছে? 20%। তাহলে 100 ভাগ, মোট ভাগটা নিচে, তার মধ্যে 20, এটা হচ্ছে লোকসঙ্গীত। তাহলে 20 100, 0 0 কাটবো, 2 দিয়ে কাটবো, 2 একে 2, 5 2 এ 10, তার মানে 1 এর 5। এরপরে পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি? কোন ধরনের? 40% যেটা, সেটা সব থেকে বেশি, মানে আধুনিক সঙ্গীতের শ্রোতা। আধুনিক সঙ্গীতের শ্রোতা সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, কোন ধরনের গানের শ্রোতা সব থেকে কম? সব থেকে কম কোনটা? যেটা 10%, মানে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কিন্তু আমাদের এখানে কম। ওকে, নেক্সট আমরা কোশ্চেনগুলোতে যাব। এখানে পরে আমাদের যে জিনিসটা দিয়েছে দেখো, দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাইচিত্র। এখানে মোট কোণ আমরা হিসেব করব। দেখো 240 আর 10, 250, 250 আর 20 হয়ে যাচ্ছে 270, 270 আর 90 হয়ে যাচ্ছে 360। মোট একটা বৃত্ত যদি আমরা পার্সেন্ট করি তাহলে 100% হিসেব, আর যদি ডিগ্রিতে হিসেব করি একটা মোট বৃত্তর মোট ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। বলছে এখানে যে পাইচিত্রে খবরে দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? খবর কোনটা? 20%, তার মানে আমাদের 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি উপরে 20, মোট কত ডিগ্রি? 360। তাহলে মোটটা নিচে লিখি, কাটাকাটি করবে 0 দিয়ে, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 একে 2, 18, 2 এ 36, তার মানে 1 এর 18 অংশ। এটা হচ্ছে খবরের দর্শকের মানে অংশের পরিমাণ। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে বেশি? এই যে 240 যেটা, সেটা বেশি, মানে প্রমোদমূলকের অনুষ্ঠানের শ্রোতা সব থেকে বেশি। কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সব থেকে কম? 10%, যেটা তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সব থেকে কম। মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন? খেলাধুলার অংশ কত? 90 ডিগ্রি, মানে কত অংশ? 90 উপরে লিখবো। মোট কত ডিগ্রি? 360, সেটা নিচে লিখবো। তাহলে কাটাকাটি করব, 0 0 কাটলাম, 9 দিয়ে কাটলে 9 কে 9, 4 9 36, তাহলে 1 এর 4 অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার শতকরা হিসাব দিয়েছে। শতকরায় বাংলাতে 15, ইংরেজিতে 20, 30, এটা 15, এটা হচ্ছে 20। পাইচিত্র অঙ্কন করতে হবে, আর প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কি করে করবো আমরা দেখো।
প্রথমে এটা এটা হেডিং বাদ দিয়ে আরও 3টে লাইন হবে, তাহলে মোট 4টে এরকমভাবে আমাদের অনুভূমিক ছক করতে হবে। নিয়ে বিষয় লিখবে, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীর শিক্ষা ও হাতের কাজ দিয়েছে, সবগুলো লিখলাম। কোনটাতে কি নম্বর পেয়েছে, প্রাপ্ত নম্বর শতকরায় লিখলাম। প্রাপ্ত নম্বর ভগ্নাংশে করব। মোট নম্বর কত, 100, তাহলে সবকে 100 দিয়ে ভাগ করবো, 15কে 100 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে কাটবো, 3 5 15, 5 20 100, তাহলে 3 20। এটাকে 20 নিচে 100 লিখবো, এটা 30 নিচে 100, এটাকেও 15 নিচে 100, এটা 20 নিচে 100, সব কিছু নিচে 100 লিখবো। নিয়ে কাটাকাটি, 0 0 কাটবো, 2 দিয়ে কাটলে 2 কে 2, 5 2 10 মানে 1 এ 5 হয়, 0 0 কাটলে 3 এর 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 20 100, তাহলে 3 এর 20, এরকমভাবে 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 1 এর 5। ওকে, এবার এই জায়গাগুলোতে যে ভগ্নাংশগুলো পেলাম আমরা, এই জায়গাটা, এইটা 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 এইটা, যে ভগ্নাংশগুলো পেলাম, কেন্দ্র কোণ বের করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয় সেটাকে। তাহলে 360 গুণ 3 এর 20, 360 গুণ 1 এর 5, 360 গুণ 3 এর 10, 360 গুণ 3 এর 20, 360 গুণ 1 এর 5। নিয়ে এবার হিসেব করবে, এই 0 0 কাটবে, 2 দিয়ে কাটলে 2 কে 2, 18 2 34, তাহলে 3 18 54। এটাও যদি 5 দিয়ে কাটো তা 72 হবে। এটা 0 0 যদি কেটে দিয়ে যে 36কে 3 দিয়ে গুণ করলে 108, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 18, 3 18 54, এটাও 360কে 5 দিয়ে কাটবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে আমার 72 ডিগ্রি। এবার আমরা চিত্র অঙ্কন করব। চিত্র কি করে, পাই চিত্র কি করে অঙ্কন করা যায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে চাইলে তুমি একটা বৃত্তের কেন্দ্র আগে হিসেব করে নিলে যে এটা বৃত্তের কেন্দ্র, তাহলে হারিয়ে যাবে না যে কোন জায়গাটা আমি করেছিলাম। নিয়ে আমাদের কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা এরকম ভাবে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্ত অঙ্কন করা হলো, বৃত্ত অঙ্কন করার পর তোমরা পরীক্ষার সময় একটু বড় করে অঙ্কন করবে। আমরা বৃত্তে যেটা কেন্দ্র থেকে এরকমভাবে পরিধি বরাবর একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম। প্রথম কোণ কত, 54 ডিগ্রি। চাঁদার সাহায্য নেব, চাঁদার সাহায্য নিয়ে এই যে দাগটা, চাঁদার যে এই যে দাগটা আছে, এই দাগটা তো বসাবে, আর এই পয়েন্টটা, মাঝের যে পয়েন্ট, কেমন, এই পয়েন্টটা এই পয়েন্টে বসবে। তাহলে এই পয়েন্টটা বসবে, দেখো আমার কিন্তু বসেনি, আমাকে কি করতে হবে, দাগে দাগে এই বসাতে বসাতে এরকমভাবে বসাতে হবে। বসানো হলো, বসানোর পর আমার প্রথমটা আছে 54 ডিগ্রি, তাহলে এই 0 দিয়ে আমাদের শুরু করতে হবে। এই 0 কেন নয়, তার কারণ দাগটা আমার এই দিকে আছে। তাহলে আমাদের এরকমভাবে বসিয়ে 0 10 20 30 40 50, 50-এর পর দেখো 50 আর 60-এর মাঝে কটা ঘর আছে, 10টা ছোট ছোট ঘর আছে, তাহলে আমার 4টে ঘর নিতে হবে। 50 হলো 51 52 53 54, মানে মাঝের একটা মাঝারি দাগের আগেরটা, মাঝারি দাগটা হচ্ছে 5, কেমন, মাঝারি দাগ মানে 5 মানে 55, তার আগের ঘর 54, এইটা। এবার আমি এরকম চাঁদার সাহায্যেই করতে পারি, কেমন, নিয়ে এতটা যাবে না, বৃত্তের পরিধি পর্যন্তই যাবে, কেমন, বৃত্তের পরিধি পর্যন্ত গিয়ে এরকমভাবে আমাদের যোগ করবে। ওকে, তোমরা কিন্তু সুন্দর করে করবে, তাড়াহুড়ো করবে না, কেমন। 54 হলো, তারপর কত আছে, 72। এবার এইটাতে বসাবে, যেটা আমার হলো সেইটাতে বসানোর পর 72 মানে 0, এটা এইদিকে দাগ আছে, তাহলে এই দিকটা ধরবো। নিয়ে আমাদের কি করতে হবে, বসানোর পর 72 মানে 0 10 20 30 40 50 60 70 71 72 মানে 2 নম্বর ঘরটা। নিয়ে আমাদের এরকম ভাবে কি করতে হবে, এটাকে এবার যোগ করতে হবে। যোগ হলো, 72 হলো, 72 পর কত আছে, 108। এবার যে দাগটা পেলাম সেখানেই আমাদের সেটাতে বসাতে হবে। ঘুরিয়ে নিলাম খাতাটা, 108 মানে 0 10 20 30 40 50 60 70 80 90 100, 100 মাঝেরটা 105, 106 7 8 মানে 110-এর আগে দুটো ঘর আগে, তাহলে 108। আমরা এটা কি করব, যোগ করব, তাহলে 108 হলো। 108-এর পর কত আছে, 54। এবার 108 যেটা হলো সেইখানে বসিয়ে 54 করব, তাহলে আমরা পেয়ে যাব এখানে 0 10, এই পয়েন্টে বসাবে, কেমন। তারপরে 54 মানে এই যে এটা 55, তার আগের ঘর এইটা 54, তাহলে যে পয়েন্টটা নিলাম সেই পয়েন্টে আমাদের কি করতে হবে, এটাকে যোগ করে দিতে হবে। 54 হলো, লাস্টে কত হবে, 72। অটোমেটিক এটা 72 তোমার হয়ে যাবে, কেমন, অটোমেটিক এটা যেহেতু আমরা পরপর নিয়েছি, কই দাগটা, হ্যাঁ এই যে
এই দেখো এটা 70, তারপর ঠিক 2 ঘর মানে 72ই আছে, তাই না? তাহলে পরপর আমাদের এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু হয়ে গেল। আমি এবার কি করব, এগুলোকে ঘিরে দেব। হাতে করে ঘিরে দিতে পারি, হাতে করে ঘিরে দিতে পারি, বা আমি একটু ছোট ছোট করে দাগ দিলাম। এই একটা হয়তো ঘেরলাম, এটাকে হয়তো আমি একটা ঘেরলাম, এবার একটু ছোট বড় করে একটু বড় হয়তো নিলাম, এটা ঘেরলাম, এটাকে ঘিরে দেবো, এটুকু হয়তো একটু ছোট করে মেটিটাকে ঘিরে দিলাম। নিয়ে কোনটা কত ডিগ্রি কোণ হলো আমাদের সেটা লিখে দিতে হবে। প্রথম আমরা এটা কত করেছিলাম, 54, তার মানে এটা 54 ডিগ্রি। আর বিষয় কি ছিল আমার, এটা বাংলা, তাহলে বাংলা লিখব। পরেরটা কত ছিল, 72 ডিগ্রি। আর এটা কি ছিল আমার, ইংরেজি, ইংরেজি। তারপর কত ছিল, 108, তার মানে এটা ছিল 108 ডিগ্রি, এবং এটা ছিল আমার অঙ্ক। তারপরে এটা হচ্ছে 54 ডিগ্রি, সেটা হচ্ছে পরিবেশ, পরিবেশ। এবং এটা হচ্ছে 72 ডিগ্রি, মানে শারীর শিক্ষা। তাহলে আমরা এখানে লিখব, আমরা তীর চিহ্ন দিয়ে বইয়ের মতো বাইরেও লিখতে পারি, কেমন, শারীর শিক্ষা ও হাতের কাজ। তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের সমাধানটা হয়ে গেল, কেমন? এরপরে 5 নাম্বার প্রশ্ন আমাদের এখানে দেখো কি করেছে। এখানে আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে, আমি মধুবাবুর দোকানে একদিনে বিভিন্ন জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। বিভিন্ন জিনিস এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন জিনিসের তালিকা কি করে করতে হবে সেটা দেওয়া হয়েছে। মূল্য, আমরা মোট মূল্য এখানে যোগ করে দেখব। সাধারণ পাউরুটি, এটা সাধারণ পাউরুটি 320, এটা 100, পরেরটা স্লাইস পাউরুটি 100 হলো, কেক 160 আর বিস্কুট 140, মোট যোগ করলাম 720 টাকা। তাহলে প্রথমে সব লিখলাম, এবার মূল্য ভগ্নাংশে করবো। তাহলে 720 টাকার মধ্যে পাউরুটি হচ্ছে 320 টাকা, তাহলে উপর 320, কাটাকাটি করে 4 9, এটা 100, নিচে 720, কাটাকাটি করে 5 36, 160 নিচে 720, কাটাকাটি করে 2 9, 140 নিচে 720, কাটাকাটি করে 7 36। কাটাকাটি প্রথমে 0 0 কাটবে, তারপর 2 বা 3 যেগুলো দিয়ে কাটাকাটি যাবে সেগুলো দিয়ে করবে, কেমন? 7 দিয়ে কাটাকাটি হতে পারে, 2 দিয়ে কাটাকাটি হতে পারে, কেমন? বেশিরভাগই 2 দিয়ে দেখবে। এরপর যেটা হলো সেটাকে 360 দিয়ে গুণ, 360 গুণ 4 9, এটা কাটাকাটি করে 4 9 36, 40 হয়, 40কে 4 দিয়ে গুণ করলে 160, এমনি করে প্রত্যেকটাকে 360 দিয়ে ভগ্নাংশ যা হলো সব গুণ করবে। গুণ করার পর এবার আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে পাইচিত্র অঙ্কন করা। এই পাইচিত্রটাও আমরাই নাহলে করে দিচ্ছি এখানে, কেমন? চাইলে প্রথমে পয়েন্ট নিতে পারো, নাও নিতে পারো, পয়েন্ট নিলেও হবে, না নিলেও হবে, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা করবে। এটা একটু বড় করে বৃত্তটা করলাম, বড় করে বৃত্ত করার পর আমার চাঁদাটা একটু ভেঙে গেছে, আচ্ছা ব্লার হয়ে গেছে একটু, হ্যাঁ, চাঁদার সাহায্যে করব আমরা। কিন্তু চাঁদা স্কেল সবগুলো যেন ঠিকঠাক থাকে, পরীক্ষার আগে সব দেখে নেবে, কেমন? অনেক সময় বাঁকা মানে ফেটে যায়, অনেক অসুবিধা হয়। আমার চাঁদাটা যেমন ফেটে গেছে, সেখানে অসুবিধা হয় অঙ্কন করতে, সেটা যেন কোনো রকম অসুবিধা না হয়, ঠিকঠাক করে আগে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা। 4 9 36, 40 4 4 16, 160, কেমন? তার মানে আমার প্রথম যে কোণটা সেটা 160 আমরা অঙ্কন করব, চাঁদার সাহায্য নেব, চাঁদার সাহায্য নিয়ে বসাবো, এরকমভাবে বসিয়ে 160 মানে 0 10 একদম শুরু করে এই যে এইখানে 160, এইটা। তাহলে প্রথমেই আমার বড় কোণ, তাই না? তাহলে প্রথমে বড় কোণ, সেটা আমরা একবার দেখে নেব। হ্যাঁ, তাহলে প্রথমে আমার 160 হলো, এরপর কত আছে 50, এই দাগটা যেটা হলো, যে দাগটা কাটলাম সেই দাগে বসাবো, আর এই মাঝের পয়েন্টে কত ছিল কোণটা আমার, কত ছিল এখানে 50, তাহলে এইটা হচ্ছে 50, এইটা যোগ করবো আমরা, কেমন? এই পয়েন্টটা নিয়ে যোগ করব। 50-এর পরে 80 আছে, তাহলে যেটা হলো সেটাতেই আমি বসিয়ে 80 করব। এখানে এই 80,
যোগ করব আমি, যোগ করলে এটা হয়ে যাবে 80। লাস্টে 70 আছে, আমি বলছি যে লাস্টেরটা অটোমেটিক হয়ে যায়, লাস্টেরটা করার দরকার হয় না, ঠিকঠাক থাকলে এই যে পুরোপুরি আমার 70 হয়ে গেছে লাস্টেরটা। দেখো লাস্টের 70 আছে, কেমন মানে ঠিকঠাক অঙ্কন করলে তোমার অটোমেটিক হয়ে যাবে, সেটা তোমাকে দেখতেও হবে না, কেমন। কিন্তু পরীক্ষার সময় তো ঠিকঠাক করে দেখে নেবে, হয়তো তুমি ভুল অঙ্কন করে নিয়েছো, এবার তুমি ভাবছো আমি তো ঠিক করেছি, কিন্তু যদি ঠিক না হয় তাহলে নাম্বারটা তো কাটা যাবে, তার জন্য একবার মিলিয়ে নেবে। আর এটা একটু ছোট করে করে নেবে, না তো সবগুলো একই রকম দেখতে মনে হবে, একটু এটাকে ছোট করে নেবে, ব্যাস এরকমভাবে দাগ দিলে। দাগ দেওয়ার পর এবার কোনটা কত, এটা কত ছিল আমার 160 ডিগ্রি, তাই তো 160 ডিগ্রি, সেটা আমরা এক কাজ করব, এটা তোমরা বাইরেই লিখবে, আমরা কোথায় লিখেছিলাম এখানে বাইরে, তাহলে এটা 160 ডিগ্রি লিখবে। এটা 50 ডিগ্রি ছিল, এটা 80 ডিগ্রি, এটা ছিল 70 ডিগ্রি। কোনটা কি, এটা হচ্ছে সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি, এটা হচ্ছে স্লাইস পাউরুটি। সব কথাগুলো কিন্তু লিখে দিতে হবে যে কোনটা কি, স্লাইস পাউরুটি, এটা হচ্ছে আমার কেক, আর এটা হচ্ছে বিস্কুট, কেমন। এটা আমরা কি অঙ্কন করলাম, পাই চিত্র, তাহলে পাই চিত্র এটা আমাকে লিখতে হবে, কেমন পাই চিত্র। ওকে, আর এই জায়গাটা আমাদের ইরেজ করে দিতে হবে, এই জায়গাটা একটু, যেহেতু লেখাটা আমার ডিগ্রিগুলো আমাকে কি করতে হবে, বাইরেই লিখতে হবে, কেমন বাইরে লিখলে সুবিধে। তাহলে 5 নাম্বার জিনিস অঙ্কটা হলো। এরপরে নেক্সট আমাদের যে অঙ্কগুলো আছে, দেখো পরের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, 6 অঙ্ক বা তারপরে যে অঙ্কগুলো আছে সাধারণত 6, 7, 8 এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন 6, 7, 8। এখানে বলছে যে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটা তালিকা তৈরি করেছি। পছন্দের বিষয় গান 20, কবিতা 25, নাচ 27, নাটক 28, ছবি আঁকা 20, এতজন করে পছন্দ করে। এই 6, 7, 8 ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কেমন এখান থেকে একটা প্রশ্ন আসে, মানে এইগুলো থেকে সাধারণত দেয়, আগেরগুলো থেকে দেয় না। 1 নাম্বার যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা মাঝে মধ্যে কোনো কোনো স্কুলে দিয়ে দেয়, তাহলে আমরা এটা 20, 25, 27, 28 আর 20 আমরা আগে হিসেব করে নেব কতজন ছাত্রছাত্রী, 120 জন হচ্ছে, তাহলে 120 জন মোট, তাহলে সবার নিচে 120 দিয়ে ভাগ, 120, এটাকে 120, এটাকে 120, এটাকে 120 দিয়ে ভাগ করে ভগ্নাংশে আমরা করে নিলাম। তারপর নেক্সট কাজ হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ করার নিয়ম হচ্ছে যে আমাদের আগে যে ভগ্নাংশ হয়েছে সেটাকে 360 দিয়ে গুণ, এটাকেও 5 24কেও 360 দিয়ে গুণ, এখানে 9 40 একেও 360 দিয়ে গুণ, নিয়ে কাটাকাটি করে আমাদের সব ডিগ্রিগুলো আমরা বের করে নেব, কেমন ডিগ্রি বার করা হলো। এরপর ডিগ্রি বার করার পর আর কিছুই না, আমাদের কী করতে হবে, অঙ্কন করতে হবে, কেমন। আমি এই অঙ্কনটা করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে, কেমন এই অঙ্কটা আমি ফাঁকা রাখছি, তোমরা অবশ্যই নিজে করবে, কেমন। আর অসুবিধা হলে কমেন্ট সেকশানে আছে, তোমরা জানাবে। নেক্সট দেখো 7 নাম্বার যে প্রশ্ন, সেখানে উপকরণ মডেল তৈরি করা বিভিন্ন উপকরণে কি কি খরচ হয়েছে সেটা দেওয়া হয়েছে, সেটা আমরা ফার্স্ট লাইনে লিখেছি। এরপরে মোট যেহেতু খরচ আমরা যোগ করলাম, আর্ট পেপারে 9 টাকা, স্কেচ পেনে 12, এটা 25 টাকা, কাঁচির 6 টাকা হচ্ছে রঙিন ফিতে, আর 8 টাকা হচ্ছে পিচবোর্ড, সব যোগ করে পাচ্ছি 60। তো সবার নিচে 60 লিখবো, 9-এর নিচে 60, 12-এর নিচে 60, 25-এর নিচে 60, 6-এর নিচে 60, 8-এর নিচে 60 নিয়ে ভগ্নাংশ করলাম। কেন্দ্রীয় কোণ বার করবো কি করে, সবকে 360 দিয়ে গুণ করে আমরা কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। এটা 54, এটা 72, এটা 150, এটা 36, এটা 48। তাহলে প্রথমে বৃত্ত অঙ্কন করবো যে কোনো সাইজের, তারপর বৃত্ত অঙ্কন করার পরে আমরা ব্যাসার্ধ নিয়ে প্রথমে চাঁদা বসে 54 অঙ্কন করবো 54 ডিগ্রি, তারপর এই রেখাতে বসিয়ে 72 অঙ্কন করবো, নিয়ে এই রেখাটা পাবো, এটাতে বসিয়ে 150 অঙ্কন করবো, তারপর এটা পাবো, এটাকে বসিয়ে 36 অঙ্কন করবো, আর এটা অটোমেটিক হয়ে যাবে। নিয়ে এই জিনিসটা অঙ্কন করবে, কেমন। পরের পাতায় এখানে এই যে প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন চিত্রশিল্পী নাম দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের দর্শক সংখ্যা বলা হয়েছে, সেটা আমরা মোট দর্শক সংখ্যা যোগ করেছি প্রথমে 450, তারপরে সবাইকে যামিনী রায় 150, তাকে 450 দিয়ে ভাগ, 120কেও 450 অর্থাৎ 450 দিয়ে ভাগ, সবগুলোকে 450 দিয়ে ভাগ করে ভগ্নাংশে করলাম।
তারপরে 360 দিয়ে গুণ করে কেন্দ্রীয় কোণ বের করলাম। এরপরে আমরা কি করে অঙ্কন করব, প্রথমে বৃত্ত অঙ্কন করে প্রথমে 120 ডিগ্রি অঙ্কন করলাম, তোমাদের বারবার দেখানো হয়েছে, আশা করি পারবে। তারপর 96 ডিগ্রি, তারপরে 64 ডিগ্রি, সেটা আছে চিন্তামণি কর, তারপর 80 ডিগ্রি গণেশ পাইন, সেগুলো তোমরা অঙ্কন করবে। ওকে, লাস্ট প্রশ্ন ছিল আমাদের পাইচিত্র দিয়েছে, এখান থেকে বলেছে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে। সব থেকে বেশি হচ্ছে 40%, সেটা হচ্ছে শীতকাল। তাহলে আমরা লিখবো শীতকাল। এবং কতজন পছন্দ করে এবং কতজন, তাহলে মোট হচ্ছে 100 মধ্যে 40%, তাহলে 100 মধ্যে 40%, 40 জন, তাহলে 40/100 ইন্টু মোট কতজন আছে আমাদের এখানে 180। তাহলে 100 জনে যদি 40 জন পছন্দ করে শীতকাল, তাহলে 180 জনের মধ্যে কত, তাহলে 180 গুণ এটা। আমরা কি করবো এটাকে দেখো, আমরা এখানে দেখাচ্ছি, 0 0 কাটবে, এই 0 0 কাটবে, তাহলে 4 18 72। সব থেকে কম কোন ঋতু পছন্দ করে, বর্ষাকাল 10%, তার মানে 10%, তার মানে 180 জনের মধ্যে কতজন, তাহলে 180 10% মানে 10 নিচে 100, এই 0 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে 18 জন। গ্রীষ্মকাল কতজন পছন্দ করে, গ্রীষ্মকাল দেখো এখানে কত আছে 20%, তাহলে 180 20%, 20% তুলতে গেলে 100 দিয়ে ভাগ, 0 0 কাটবে, 0 0 কাটবো, 18 দিয়ে 36। সবচেয়ে ছোট বৃত্তকলা দিয়ে কোন ঋতু বোঝানো হচ্ছে, সব থেকে ছোট বৃত্তকলা হচ্ছে বর্ষাকাল, তার মানে বর্ষাকাল বোঝানো হচ্ছে। ওকে, আর দুটো প্রশ্ন নিজে থেকে বানাতে বলেছে, আমি এখানে লিখেছি সব থেকে বড় বৃত্তকলা দিয়ে কোন ঋতু বোঝানো হচ্ছে, শীতকাল, 40% সব থেকে বড় বৃত্তকলা। আর প্রশ্ন দিয়েছে আর একটা, শীতকাল আর বর্ষাকাল পছন্দ করে এরকম মোট কতজন আছে, তাহলে দুটোকে যোগ করব, আমরা আগে পেয়েছি, তাহলে মোট যোগ করলে হয়ে যাচ্ছে 90 জন। কেমন, তাহলে আজকে আমরা পাইচিত্র চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যেই পুরো কমপ্লিট করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পেড ক্লাস আমাদের চলছে, তোমাদের ক্লাস 8-এর গণিত, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই সমস্ত বিষয়ের ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি ইউটিউবের মধ্যে, এবং এগুলো সম্পূর্ণ নোটস আনসার সব কিছু পিডিএফ করে আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই। প্রশ্নবিচিত্রা সমাধানও চলছে, সেগুলোর আমরা সমাধানগুলো সেই পেড গ্রুপের মধ্যে পিডিএফ করে পাঠাবো। আর প্রত্যেকটা টার্মের আগে সাজেশন উইথ আনসার, সেগুলো তোমরা পেড ক্লাসে পাবে। কেমন, তাহলে 4টে বিষয়ের নোটস, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সমাধান, পরীক্ষার আগে সাজেশন উইথ আনসার, সব কিছু তোমরা পেড ক্লাসের মধ্যে পেয়ে যাবে। 4টে বিষয়ের পুরো গাইডেন্স, 100% গাইডেন্স তোমরা সেই পেড ক্লাসের মধ্যে পাবে। কেমন, যারা যারা ইন্টারেস্টেড আছো, অনেকেই যেহেতু সেই ক্লাসে যুক্ত আছো, তোমাদের ক্লাস এটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিভাবে তোমরা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে সেই সংক্রান্ত ডিটেলস তোমরা জেনে নিতে পারবে। কেমন, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।